আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জাহান্নামের মধ্যে যাদেরকে ফেলে দেওয়া হবে, তাদের এই কাঁধ কত বড় হবে, তাদের চামড়া কত মোটা হবে এবং তাদের চোয়াল কতটুকু বড় হবে। এক্ষেত্রে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস 4785 নম্বর হাদিসে এসেছে। মুসনাদ আহমদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এত বড় হবে, এত বড় হবে যে এই জায়গা দুনিয়ার হিসেবে যদি কেউ হেঁটে যেতে পার হতে হয় তাহলে 7 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। 7 বছর সময় লাগবে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত হাঁটতে। অপরদিকে জাহান্নামীদের যে শরীরের চামড়া হবে, এটা কত মোটা হবে? শরীরের চামড়ার ক্ষেত্রে এসেছে 70 হাত মোটা হবে। জাহান্নামীদের শরীরের চামড়াই 70 হাত মোটা, তাহলে তার দেহ কত বড়? চামড়া শরীরের পাতলা একটি অংশ, এর ভিতরে মাংস, হাড়, গোড়, রক্ত, মজ্জা, অস্থি, এরপরে আরও ইত্যাদি ইত্যাদি রগ রয়েছে। তাহলে সেখানে চামড়াই যদি 70 হাত মোটা হয় তাহলে তার মাংসপেশি কত বিশাল হবে, তার হাড় কত বড় হবে, তার রগগুলো কত বিশাল বিশাল হবে। অপরদিকে জাহান্নামীদের যে চোয়াল, এই যে মুখের যে চোয়াল, একটু চিন্তা করে দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের চোয়াল হবে উহুদ পাহাড়ের সমান বড়। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের সমান বড় হবে জাহান্নামীদের চোয়াল। এই জন্য ভয়ে আমার গা শিউরে উঠছে। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা যে মুমিন বান্দা এই আমল করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটি 7 বার পড়বে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল কাম হলো। তাহলে এক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই একটা সাফল্য বলে অভিহিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আসুন, যে জাহান্নামীদের দেহ এত ভয়ঙ্কর হবে, তাদেরকে কি পরিমাণ কঠিন শাস্তি রব্বুল আলামিন প্রদান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। জান্নাতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।